রব্বুল আলামিন যারা কবরে চলে গেল জানি না দুনিয়ার আপন আত্মীয় স্বজনগুলো যেখানে থাকে টেলিফোনের মধ্যে যোগাযোগ করা হয়। মাবুদ রে, কবর এমন একটা বাড়ি, এমন একটা ঘর, এমন একটা জায়গা, সেখানে টেলিফোন করে জানার মতো কোনো যোগাযোগ নাই। মাবুদ রে, আমাদের কত আত্মীয় স্বজনগুলো কবরে চলে গেছে, টেলিফোন করে জানার মতন কোনো ব্যবস্থা নাই। ও মাবুদ, তোমার কাছে হাত বাড়াইছি, তাদের কবরের আযাব মাফ করে দাও, তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন तमाम পৃথিবীর জিন্দেগির গুনার বোঝা নিয়ে তিমের মতো কাঙ্গালিনের মতো তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ, এমন একটা জায়গায় বসে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, এই জায়গাটা হলো একটি কোরআনের মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোরআনের মাদ্রাসা আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে আল্লাহ, এই মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রীদের অভিভাবককে নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছি আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগি জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আর যে মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে আমরা বসে আছি আল্লাহ, এদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যে উস্তাদ এখানে পড়াশোনা করাইতেছে আল্লাহ, টাকা পয়সা খরচ করে ব্যয় করে আল্লাহ, এই মেয়েদেরকে আলেমা বানায় দাও, আর হুজুরের মনের আশাটা তুমি পূরণ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। জীবনের গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছে আল্লাহ। এখানে নিষ্পাপ ছোট ছোট সোনামণিরা আছে, মাথার চুল পাকা মুরব্বীরা আছে আল্লাহ। তুমি আমার হাতখানা যদি কবুল না করো আল্লাহ, জানি না কোন হাতখানা তুমি পছন্দ করছো জানি না। আয় আল্লাহ, কার চোখের পানি তুমি কবুল করছো জানি না আল্লাহ। তার ওসিলাতে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও মাবুদ রে। জানি না কতদিন এই দুনিয়ায় বাঁচবো, কতদিন তোমার কাছে এইভাবে হাত বাড়াইতে পারবো জানি না। কবে জানি মালাকুল মউত পাঠাইয়া দিবা আল্লাহ, আমরা কেউ জানি না। তবে আল্লাহ রে, মালাকুল মউত আজরাইল পাঠানোর আগ দিয়া আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে যারা হাত তুলে বসে আছে আল্লাহ, প্রত্যেকের হাত কবুল করে নাও, প্রত্যেকের মনের আশাগুলি পূরণ করে দাও। প্রত্যেক মা বোনদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক তুমি দান করে দাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা পর্দা করে না তাদের পর্দার বুঝ দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসা তুমি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার রহমানের ওসিলাতে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। তোমার রহিম নামের ওসিলাই আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দার কি হইবে হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হইবে হাসরে। মাবুদ রে, আজকের এই কোরআনের মাহফিলে বসার ওসিলাতে আমাদের জিন্দেগির গুনাহ সবার তুমি মাফ করিয়া দাও মাবুদ রে। জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া, নেক আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। বেশি বেশি করে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করে দাও, বেশি বেশি করে নামাজ পড়া, নফল ইবাদত করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রে। আমাদের পর্দা করার তৌফিক দান করে দাও, বেশি বেশি করে যেন কোরআন তেলাওয়াত করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও ও মাবুদ। আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি মাবুদ রে। আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও মাবুদ রে। এখানে এক খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে আল্লাহ। আল্লাহ কয়েকবার দরুদ শরীফ পড়েছি আল্লাহ, এক খতম কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ, জিকির আজগার করেছি, দরুদ শরীফ পড়েছি, তোমার বন্ধুর উপরে দরুদ পাঠ করেছি আল্লাহ। আয় আল্লাহ, সবটুকু আল্লাহ প্রথমে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি
তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই জিন্দেগিতে যত নেকির কাজগুলো করেছি আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। মাবুদ রে, জীবনের আশাগুলো পূরণ করে দাও। জীবনে কত জায়গায় স্বপ্নের মধ্যে গেলাম, সোনার মদিনায় যাইতে পারলাম না। জীবনে একটাবার হলো আমার সোনার নবীর সাথে স্বপ্নে দেখার নসিব করে দাও। রব্বুল আলামিন, নবী নবী বলে কানলাম, নবীজিকে দেখলাম না। আয় আল্লাহ, একজন শয়তান মহিলা আমার নবীজিকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। মাবুদ রে, ওই মহিলাকে তুমি হয়তোবা ঈমান দান করে দাও, নয়তোবা তাকে তুমি ধ্বংস করিয়া দাও। আমার আল্লাহকে গালি দেয় সহ্য করতে পারি না, আমার রাসূলকে গালি দেয় আমরা সহ্য করতে পারি না। আয় আল্লাহ, যেমনি করে ইহুদি আমার নবীকে আঘাত করতে যাওয়ার কারণে তার দুইটা চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, মাবুদ রে, আমার নবীকে গালি দেওয়ার কারণে, আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে আল্লাহ তুমি তাদেরকে আমাদের স্বয়ংয়ে আমাদের সামনে তুমি তাদেরকে বিচারটা করে দাও। দুনিয়ার মানুষগুলো দেখুক আমার নবীকে গালি দেওয়ার জন্য তাদের কি শাস্তি হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আমার নবীজির দেখার নসিব করে দাও, আমার প্রিয় নবীর দেখার নসিব আমাদেরকে তুমি করে দাও। মাবুদ রে, আমার নবীজির কলেজের টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। আমার নবীজির কলেজের টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ সারা বিশ্ববাসীর নারীদের জান্নাতের সরদারিনী মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। মা খাদিজাতুল কুবরার পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনা, যত আলেমগণ, শহীদগণ, সিদ্দিকগণ, নবীগণ, আল্লাহ যত মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মাবুদ রে, তাদের কবরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাদ্রাসাটাকে একজন ব্যক্তি অনেক ভালোবাসতো, আল্লাহ তারা দুই ভাই বোনই একদিনেই মারা গিয়েছে, আল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। মাবুদ রে, মাদ্রাসাটাকে এত ভালোবাসতো, মারা যাওয়ার আগ দিয়ে এই মাদ্রাসায় 20,000 টাকা দান করে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই দানের সওয়াব আল্লাহ তার কবরে পুরস্কার দান করো। রব্বুল আলামিন, যারা কবরে চলে গেল জানি না দুনিয়ার আপন আত্মীয় স্বজনগুলো যেখানে থাকে টেলিফোনের মধ্যে যোগাযোগ করা হয়। মাবুদ রে, কবর এমন একটা বাড়ি, এমন একটা ঘর, এমন একটা জায়গা, সেখানে টেলিফোন করে জানার মতো কোনো যোগাযোগ নাই। মাবুদ রে, আমাদের কত আত্মীয় স্বজনগুলো কবরে চলে গেছে, টেলিফোন করে জানার মতন কোনো ব্যবস্থা নাই। ও মাবুদ, তোমার কাছে হাত বাড়াইছি, তাদের কবরের আযাব মাফ করে দাও, তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, কুশলিবাসা গ্রামে যে কবরস্থান আছে, অনেকেরই নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন আল্লাহ ওই কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ মেহেরবানি করিয়া কবরের সব মুর্দাকে আল্লাহ কবর জান্নাতের বাসী করে দাও। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলে জানি না কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, কার মা জানি কবরে চলে গেছে, বাবা জানি কবরে চলে গেছে, কার্পেট কেনার জন্য এই মাদ্রাসায় ডান হাতখানা বাড়াইয়া দিয়েছে, কার্পেটের জন্য দান করে আল্লাহ মাবুদ রে, তাদের মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। মাবুদ রে, তাদের মা বাবার কবরে তুমি জান্নাতের খাবার খাওয়াও। মাবুদ রে, তাদের মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ও মাবুদ, এই কোরআনের মাদ্রাসায় দান করার বদলে, দান করার বরকতে তাদের মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। রব্বুল আলামিন, মা নাই, বাবা নাই, চোখের পানি ছেড়ে যারা হাত বাড়াইছে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা যার নাই দুনিয়ায় তার কেউ নাই, মা যার নাই, বাবা যার নাই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আহারে, মা বাবার জন্য এতিম সন্তানরা চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে, আল্লাহ মেহেরবানি করে চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ আমার মা বাবার কবরে তুমি খাস রহমত বর্ষিত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, মা বাবাকে কবরে শান্তিতে রেখে দাও, কাল কিয়ামতের কঠিন দিনে যেন মা বাবার সঙ্গে এক কাতারে উঠতে পারি। আল্লাহ সেই নসিব তুমি আমাদের করে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের মা বাবা অসুস্থ আছে, আল্লাহ আল্লাহ তুমি সুস্থ দান করে দাও। মাবুদ রে, যাদের স্বামী কবরে চলে গেছে স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। অনেকের স্বামী অসুস্থ আছে, আল্লাহ সুস্থ দান করে দাও। প্রত্যেক মা বোনদের ঘরে ঘরে আল্লাহ শান্তি দিয়া দাও। প্রত্যেক মা বোনদেরকে ঘরে ঘরে ইসলাম দিয়া ভরপুর করে দাও। প্রত্যেকটা মা বোনদের সুমাইয়ার জীবনী দান করে দাও। প্রত্যেকটা মা বোনদেরকে আমাকে সহ আল্লাহ রাবিয়া বসরির জীবনী দান করে দাও। আল্লাহ আসিয়ার জীবনী তুমি দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসা যে ছাত্রীগুলো আছে আল্লাহ এই সোনামণিদের কলিজাটা আল্লাহ কোরআন দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ দিনের আলেমা হওয়ার তৌফিক তুমি দান করে দাও। খাস পর্দায় চলার তৌফিক দান করে দাও। এদের জীবনটা আল্লাহ তুমি রাবিয়া বসরির জীবনী দান করে দাও। আল্লাহ মাদ্রাসার যে হাফেজা যায় মেয়েটা এদেরকে শিক্ষা দেয় আল্লাহ। আল্লাহ তুমি ওর স্বামীকে সহ আল্লাহ নেক হায়াত দান করে দাও। মাদ্রাসায় ভালো মতো পরিচালিত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাটা যেন ভালো মতো চলে আল্লাহ আল্লাহ তুমি হুজুরের সেরকম সামর্থ্য দিয়ে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দাও, সম্মান আরও বৃদ্ধি করে দাও আল্লাহ। যারা কুকর্ম করতেছে খারাপ কাজগুলো করতেছে আল্লাহ আল্লাহ তাদের জায়গা হয়, ইমানদার হুজুরদের জায়গা হয় না আল্লাহ। হাফেজদেরকে আল্লাহ সম্মান তুমি বৃদ্ধি করে দাও। হাফেজদের কাল কিয়ামত পর্যন্ত সম্মান বৃদ্ধি করে দাও। এই মাদ্রাসাটা কাল কিয়ামত পর্যন্ত না যাতে জারিয়া করে দিও, জিন্দা রেখে দিও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসায় যেন প্রত্যেকটা ছেলে মেয়েরা যেন পড়াশোনা করতে পারে, অভিভাবকদের মা বাবাদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার মালিকা অসুস্থ আল্লাহ আমার আকা পাপাকে সুস্থ দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই যারা হাত বাড়াইছে মনের আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ আশা পূরণ করে দাও। যে সমস্ত মেয়েদের এখনো বিবাহ শাদী হয় নাই মেহেরবানি করে এদের ভালো পাত্রের সঙ্গে ইমানদারের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। রোগী হয়ে হাত বাড়াইছে রোগ মুক্তি করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাত কালামিনা ইনদাল মাউত, যেদিন মালাকুল মাউত আমাদের শিওরে এসে যাবে, আমাদের চোখ উল্টে যাবে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখিয়া আল্লাহ ওই দিনকে আজরাইলের চেহারাখানা দেখায় না। আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখলে পিপাসায় কলিজাটা শুকাইয়া যাবে। সাত দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় আল্লাহ তারপরও পিপাসা মিটবে না। মাবুদ রে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।